আসসালামু আলাইকুম। যারা অর্থের বিনিময়ে নির্বাচনে ভোট দেওয়ার চিন্তা ফিকির করছেন, আজকের বক্তব্যটি সম্পূর্ণ তাদের জন্য। যারা চিন্তা করছেন যে নেতার থেকে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা পেয়ে আপনি ভোট কেন্দ্রে যাবেন, ওই মার্কায় ভোট দিবেন এবং এমন কাউকে ভোট দিবেন যিনি সমাজের মাঝে খুব নামকরা, তবে দেশ এবং রাষ্ট্রের হিসেবে সে হচ্ছে জঘন্য ব্যক্তি। হয়তো তাই সে প্রচুর ঋণ নিয়ে সে ঋণ পরিশোধ করেনি, অথবা চাঁদাবাজ, সন্ত্রাস, এ জাতীয় ব্যক্তি। তো যারা ৫০০ ১,০০০ টাকা নিয়ে ভোট দেন, তাদেরকে আমি প্রথমেই বলবো, আপনি যে নিজের ইমানকে, নিজের নৈতিকতাকে, আমানতকে এই ৫০০ ১,০০০ টাকার বিনিময়ে বিক্রি করছেন। এই বিক্রি করে আপনি নিজেকে কোন জায়গায় দাঁড় করাচ্ছেন? দ্বিতীয় কথা হলো, আপনি যে ৫০০ টাকার জন্য একজনকে নির্বাচিত করছেন, যে দস্যু ডাকাত, যে আপনার সমাজের কোনো উন্নতি করবে না বরং অবনতি করবে, এই লোকটা যে আগামীতে নির্বাচন হওয়ার পরে আপনি এই ৫ বছরে ৫০০ টাকাকে কত টাকা ভর্তুকি দিবেন, সে বিষয়টা একবার চিন্তা করেছেন? আপনি চিন্তা করেন যে আপনার অঞ্চলে একটা হাসপাতাল নেই, আপনি চিন্তা করেন আপনার অঞ্চলে গ্যাস নেই, আপনি চিন্তা করেন আপনার অঞ্চলে বিদ্যুৎ সংকট, আপনার মিটারে অতিরিক্ত টাকা কাইটা নিচ্ছে ৫০০ টাকা। আপনার এলাকায় হাসপাতাল নেই, মধ্যরাতে আপনার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতে হবে, গাড়ি ভাড়াই সেখানে কয়েক হাজার টাকা। কুমিল্লা, নোয়াখালী, আঞ্চলিক জেলাগুলোতে আপনি হাসপাতাল খুঁজে পাচ্ছেন না, আপনাকে ছুটে যেতে হবে ঢাকায়। একটা ভালো ক্লিনিক নেই, আপনাকে ছুটে যেতে হবে দূরে। সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার ঘুমায়, সেখানে ডাক্তার আপনার নিয়মিত চিকিৎসা দিচ্ছে না, এগুলো কেউ বলছে না, সবাই টাকা খেয়ে চুপ করে আছে। একটা বিল্ডিং করবেন, একটা রাস্তা করবেন, সেখান থেকে অনেকে টাকা নিচ্ছে। এই যে টাকাগুলো একটার কারণে আপনি দিচ্ছেন, মাত্র ৫০০ ১,০০০ টাকার বিনিময়ে যে আপনি কত হাজার টাকা ভর্তুকি দিচ্ছেন। শুধু যে নিজের টাকা ভর্তুকি দিচ্ছেন এমন না, আপনার পরিবার, পরিবর্গ, আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্রের কত হাজার হাজার কোটি টাকা আপনার মাত্র ৫০০ আর ১,০০০ টাকার বিনিময়ে আপনি বিক্রি করছেন। একটু লজ্জা করুন, বেহায়ার মতো। আপনি এত দরিদ্র হয়ে যান না, এই নির্লজ্জের মতো ৫০০ ১,০০০ টাকায় আপনার ভোট বিক্রি করতেছেন। তো যারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করেন, তাদেরকে আমার একটাই মেসেজ থাকবে, আপনি ৫০০ টাকা দিয়ে কয়েক হাজার টাকা জরিমানা দিয়েন না। আপনি এমন কাউকে নির্বাচিত করুন যে আপনার অঞ্চলে হাসপাতাল করতে বাধ্য। কুমিল্লা তিনে যারা আছেন, তারা এমন কাউকে নির্বাচন করুন যে কি করবে, আপনার এলাকায় গ্যাস দিতে বাধ্য। আপনি বাখরাবাদ এলাকা, আপনার নিজের এলাকা, এখান থেকে গ্যাস উৎপাদন হয়, কিন্তু আপনার কি হয় না, নিজের এলাকায় গ্যাস আসে না। সে যেই হোক, কোনো মার্কা এখানে উল্লেখযোগ্য না। আপনি সৎ, আদর্শ, নীতিবান ব্যক্তিকে